আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে এবং এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কি বলছেন বিক্ষোভকারীরা? সামগ্রিক পরিস্থিতি কেমন দেখছেন ওই এলাকায়? ধন্যবাদ রেদন। যেমনটি বলছিলেন, আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায়, যেখানে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে নামাজের পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা ইনকিলাব মঞ্চের ব্যানারে কিন্তু যারা ছিলেন তারা এসেছিলেন। এসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা কেন্দ্রীয় মসজিদ থেকে কিন্তু আসলে একটি মিছিল বের করে তারা পরবর্তীতে হলপাড়া হয়ে রাজু ভাস্কর্যে এসে তারা বিক্ষোভ কর্মসূচি করেন। এর পাশাপাশি এখন বর্তমান যে পরিস্থিতি, যদি একটু আপনাকে বলি যে এখনও কিন্তু বেশ কিছু মানুষরা তারা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আছে এবং সর্বশেষ আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু এই রাজু ভাস্কর্যেই আসবেন, হলপাড়া থেকে মিছিল করতে করতে এখানে আসবেন, এসে একটি পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে কেউ কেউ আবার বলছেন যে না, অবস্থান কর্মসূচি না করলেও হয়তোবা তাদের বিক্ষোভ মিছিলটি চলবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং এর আগে কিন্তু তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি কিন্তু আসলে বিক্ষোভ কর্মসূচির একটি পর্যায়ে তিনি বলেছিলেন, সমালোচনা করেছিলেন বিগত নির্বাচনে আওয়ামী লীগের যে সকল ভূমিকা ছিল সেই সকল বিষয় নিয়ে, যে আসলে যে ভুয়া নির্বাচন করেছে, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। এবং সর্বশেষ আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাজু ভাস্কর্যে কিন্তু দিনব্যাপী আজ সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি কিন্তু হচ্ছে। যেমনটি আমি বলি যে ফিলিস্তিন ইস্যু নিয়েও কিন্তু আসলে এখানে বেশ কিছু কর্মসূচি হয়েছে। আজাদি মঞ্চ, ইনকিলাব মঞ্চ, তারা কিন্তু ফিলিস্তিনের মানুষদের মুক্তির জন্য তারা এখানে বিক্ষোভ করেছেন। পাশাপাশি সব থেকে যে বিষয়টি, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে কিন্তু শিক্ষার্থীরা তারা আগেই ঘোষণা দিয়েছেন যে দুপুর 3টা নাগাদই কিন্তু তারা বিভিন্ন হল থেকে বের হবেন এবং বের হয়ে এখানে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে তারা বিক্ষোভ কর্মসূচি করবেন, যেখানে তাদের মূল বিষয়বস্তুটি হচ্ছে আসলে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি। অর্থাৎ যে বিষয়টি নিয়ে তারা এর আগেও বেশ কয়েকবার কথা বলেছে এবং আবারও তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বিষয়টি সয়লাভ হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে, যে কখন এই অন্তর্বর্তী সরকার সেই নিষিদ্ধ করবেন এই আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনটি। সর্বশেষ কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম রাজু ভাস্কর্য থেকে, যেখানে এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু শিক্ষার্থীরা আসলেও এখনও যে মূল যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন হল থেকে, তারা এখনও কিন্তু বের হননি। তবে কিছুক্ষণের মধ্যেই তারা বের হবেন এবং এখানে এসে তাদের যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা পালন করবেন। এবং সরাসরি আপনাদেরকে সর্বশেষ দর্শক যুক্ত করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে। সর্বশেষ আমার কাছে রেদন এই ছিল। জি, বিক্ষোভ কর্মসূচির বিষয়ে আরও জানতে পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। ধন্যবাদ আপনাকে হাসিব পান্থ।